পৃষ্ঠা ১৩৫। গ্রুপ বি, ইউনিট 1.1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। ওপরে লেখা আছে রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন মডার্ন এডুকেশন। অল্প কথায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শারীরিক, মানসিক, সামাজিক বা বুদ্ধিবৃত্তিক পার্থক্য নির্বিশেষে সকল শিশু একই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পায়। এই শিক্ষা দর্শন বৈচিত্র্যকে স্বীকৃতি দেয় এবং প্রতিটি শিক্ষার্থীর ক্ষমতা ও চাহিদার ভিত্তিতে উপযুক্ত শিক্ষা পরিবেশ গঠনের উপর গুরুত্ব দেয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু, ব্যাহত শ্রবণ ক্ষমতাযুক্ত শিশু, পিছিয়ে পড়া শিক্ষার্থী কিংবা ভিন্ন ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সমাজে একীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হয়, যা একটি ন্যায়সঙ্গত এবং সুস্থায়ী শিক্ষা ব্যবস্থা গঠনে সহায়ক ভূমিকা রাখে। ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা সংবেদী বিভিন্ন চ্যালেঞ্জ থাকতে পারে। শিক্ষা সকলের মৌলিক অধিকার এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের ব্যক্তিগত বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সমাজের মূল ধারার অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব। এজন্য বিশেষ শিক্ষা পদ্ধতি, সহায়ক উপকরণ এবং মানসিক সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি। বর্তমান শিক্ষানীতি ও বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে, যা একটি উন্নত ও সমানাধিকার ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা রয়েছে। অপর্যাপ্ত পরিকাঠামো, উপযুক্ত শিক্ষকের অভাব, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের জন্য মানানসই পাঠ্যক্রমের অভাব এবং পর্যাপ্ত সহায়ক প্রযুক্তির সীমাবদ্ধতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এছাড়া অর্থনৈতিক ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করতে পারে না। এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে নীতিগত পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ সহায়ক কাঠামো গড়ে তোলা জরুরি। ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা বলতে সেই শিক্ষা পদ্ধতিগুলিকে বোঝানো হয় যা বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য প্রণীত হয়। ভিন্নভাবে সক্ষম শিশু: যেসব শিশু দৈহিক, মানসিক, ইন্দ্রিয়গত ও শিক্ষণগত ত্রুটির কারণে নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম কিংবা অন্যান্য সাধারণ শিশুদের তুলনায় কম, তাদের ভিন্নভাবে সক্ষম শিশু বলা হয়। এই শিশুরা সাধারণত ১. শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন, যেমন অঙ্গহানি, সেরিব্রাল পালসি ইত্যাদি। ২. বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন, যেমন ডাউন সিনড্রোম। ৩. অনুভূতিহীনতা সম্পন্ন, যেমন দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধকতা। ৪. আচরণগত প্রতিবন্ধকতা সম্পন্ন, যেমন অটিজম। ৫. শিখন প্রতিবন্ধকতা সম্পন্ন। ভিন্নভাবে সক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ: ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু, শারীরিক প্রতিবন্ধকতা, বৌদ্ধিক প্রতিবন্ধকতা, অনুভূতিহীন প্রতিবন্ধকতা, শিখন প্রতিবন্ধকতা, বাক বা ভাষা প্রতিবন্ধকতা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আবেগগত ও আচরণগত প্রতিবন্ধকতা, বিকাশগত প্রতিবন্ধকতা।
ব্যাহত দৃষ্টিসম্পন্ন, ভিজুয়াল ইম্পেয়ার্ড। আন্তর্জাতিক দৃষ্টিহীনতা নিবারণী সংস্থার মতে ব্যবহারিক দিক থেকে যে ব্যক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক দৃষ্টিশক্তির 1/20 কম, বা যে ব্যক্তি 1.5 মিটার দূরত্ব থেকেও আঙুল গুনতে পারে না, তাকে ব্যাহত দৃষ্টিসম্পন্ন বলা হয়। পৃষ্ঠা 136। ব্যাহত দৃষ্টিসম্পন্নের শ্রেণীবিভাগ। প্রচলিত মতানুযায়ী দৃষ্টিহীনদের শ্রেণীবিভাগ: সম্পূর্ণ দৃষ্টিহীন, আংশিক দৃষ্টিসম্পন্ন। লোয়েনফেল্ডের মতানুযায়ী দৃষ্টিহীনদের শ্রেণীবিভাগ: জন্মগত দৃষ্টিহীন, 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন, জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন, অর্জিত আংশিক দৃষ্টিহীন। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা পদ্ধতি। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের পাঠদানের জন্য বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণত দৃষ্টিহীন শিশুদের পঠন পাঠনের জন্য স্পর্শ পদ্ধতি ও শ্রবণ পদ্ধতির ওপর জোর দেওয়া হয়। ব্রেইল পদ্ধতি। বর্তমানে সারা বিশ্বে দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়ানোর জন্য ব্রেইল পদ্ধতি প্রচলিত। লুই ব্রেইল 1829 খ্রিস্টাব্দে এই বিশেষ স্পর্শ পদ্ধতি প্রচলন করেন। বর্তমানে বাংলা ভাষাতেও উন্নত মানের ব্রেইল লেখা হয়। উঁচু উঁচু 6টি বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে বাঁদিক থেকে ডান দিকে ব্রেইল লেখা হয়। এই পদ্ধতিতে হাতের স্পর্শের মাধ্যমে লেখা পড়তে হয়। শব্দ নির্ভর পদ্ধতি। অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য টকিং বুক, ফেনোগ্রাম, টেপ রেকর্ডার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিশেষ করে পাঠ্যসূচির বিভিন্ন অংশের উপর অডিও ক্যাসেট প্রভৃতির ব্যবহার করা হয়। নির্ভুল অভিজ্ঞতা দান। অন্ধ ছেলেমেয়েরা মূলত স্পর্শ এবং শ্রবণের মাধ্যমে বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করে। সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। দৃষ্টিহীনদের সক্রিয়ভাবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করা হয়। পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে তাদের পরিচয় ঘটিয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি। আংশিক দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে চশমা ব্যবহারের দ্বারা শিখন, বড় হরফের বইয়ের ব্যবহারের দ্বারা শিখন, দর্শনের সহায়ক যন্ত্রের মাধ্যমে শিখন, শ্রুতি সহায়ক উপকরণের ব্যবহারের দ্বারা শিখন এবং শ্রেণীকক্ষে কিছু কৌশল প্রয়োগ করানোর দ্বারা শিখন ঘটে। শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন, হিয়ারিং ইম্পেয়ার্ড। শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন বলতে সেই সকল ব্যক্তিকে বোঝানো হয় যারা স্বাভাবিকভাবে কানে শুনতে পায় না। শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শ্রবণ প্রতিবন্ধকতা বলতে সম্পূর্ণ বা আংশিকভাবে শ্রবণশক্তি হারানোর অবস্থা বোঝায়, যা ব্যক্তির যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে। শ্রবণ প্রতিবন্ধকতার কারণ: 1. জন্মগত কারণ, জিনগত অবস্থা, গর্ভকালীন সমস্যা, কর্ণেন্দ্রিয়ের ত্রুটি, অক্সিজেনের অভাব, অ্যালকোহল বা মাদক সেবন। 2. অর্জিত কারণ, উচ্চ শব্দের সংস্পর্শ, কানের সংক্রমণ, ট্রমা বা আঘাত, বয়সজনিত ক্ষয়, উচ্চ রক্তচাপ, মাদক ব্যবহার, মেনিনজাইটিস ও সিফিলিস, ডায়াবেটিস। শ্রবণ প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ: মাত্রানুযায়ী বধিরতা, স্বল্প বধিরতা, মৃদু বধিরতা, মাঝারি বধিরতা, গুরুতর বধিরতা, প্রায় সম্পূর্ণ বধিরতা, সম্পূর্ণ বধিরতা, বয়সানুযায়ী বধিরতা, জন্মগত বধিরতা, সংগঠিত বধিরতা। ভাষাগত বধিরতা, ভাষাগত বিকাশের পূর্ববর্তী বধিরতা, ভাষাগত বিকাশের পরবর্তী বধিরতা, কর্ণের ত্রুটিতে বধিরতা, শ্রবণ সঞ্চারণের বধিরতা, স্নায়বিক বধিরতা, মিশ্র বধিরতা। শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি। শ্রবণ অক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েদের মধ্যে যারা আংশিকভাবে বধির, তাদের পড়াশোনার ক্ষেত্রে শ্রুতি সহায়ক যন্ত্র ব্যবহার করলে এবং তাদের যথাযথ প্রশিক্ষণ দিলে তারা স্বাভাবিক ছেলেমেয়েদের মতো কথাবার্তা বলতে এবং শুনতে পারে। পৃষ্ঠা 137। কিন্তু যারা মূক ও বধির, তাদের জন্য নিম্নলিখিত শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা হয়। ওষ্ঠ পঠন। বক্তার কথা বলার সময় তার ঠোঁট নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারাকে ওষ্ঠ পঠন বা বাক পঠন বলা হয়। এই পদ্ধতি প্রবর্তক হলেন জয়ান পাবলো বনে। আঙুলের দ্বারা বানান শেখা। আঙুল সঞ্চালনের দ্বারা ছেলেমেয়েদের অক্ষর, শব্দ, বাক্য ও বানান লেখা সহজে শেখানো যায়। এই সঞ্চালন পদ্ধতির প্রবর্তক হলেন
পেরিয়ার, এই সঞ্চালন পদ্ধতির প্রবর্তক হলেন পেরিয়ার। ভারতে এই পদ্ধতি করপল্লবী নামে পরিচিত। কম্পন ও স্পর্শ পদ্ধতি, এক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকের কথা বলার সময় তার মুখে হাত বুলিয়ে গলা স্পর্শ করে শব্দ উচ্চারণ করতে শেখে। এই পদ্ধতিটি আবিষ্কার করেন কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। অন্যান্য পদ্ধতি, শ্রবণ সহায়ক যন্ত্রের সাহায্যে ও দর্শনভিত্তিক পদ্ধতির মাধ্যমেও মুক বধিরদের পাঠদান করা হয়। অটিজম কি? অটিজম হলো একটি স্নায়বিক বিকাশগত সমস্যা যা সামাজিক যোগাযোগ, আচরণ এবং চিন্তাশক্তির ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা সৃষ্টি করে। এটি সাধারণত শিশুকাল থেকে শুরু হয় এবং সারা জীবনব্যাপী স্থায়ী হয়। অটিজমের ধরন, অটিজম বিভিন্ন প্রকারের হয়, যথা 1. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, 2. বিশেষ ধরনের অটিজম, ক্যাসি অটিজম এবং এপিজেনেটিক অটিজম। অটিজমের বৈশিষ্ট্য, অটিজম আক্রান্তদের বৈশিষ্ট্য হল বক্তব্য বা ভাষায় সমস্যা, পুনরাবৃত্তিমূলক আচরণ, সীমিত আগ্রহ বা কার্যকলাপ, ইন্দ্রিয়গত সংবেদনশীলতা, বুদ্ধিবৃত্তিক বৈষম্য এবং চোখের যোগাযোগ সমস্যা। অটিজমদের জন্য শিক্ষা কর্মসূচি, অটিজম আক্রান্তদের জন্য শিক্ষাগত কর্মসূচি হল অটিজমের বৈশিষ্ট্য অনুধাবন, বিশেষ শিক্ষা পদ্ধতির সহায়তা গ্রহণ, যেমন বিশেষ শিক্ষকের সহায়তা, ব্যবহারিক শিখন কৌশল, ছবি, চার্ট, চিত্র ও ভিজুয়াল সাপোর্টের ব্যবহার করা এবং সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করা, প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির ব্যবহার করা এবং পিতা মাতা বা অভিভাবক অভিভাবিকার সহায়তা গ্রহণ। শিখন অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটি। শিখন অক্ষমতা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও সাধারণভাবে শিখতে অসুবিধায় পড়ে বা অসুবিধার সম্মুখীন হয়। শিখন অক্ষমতার ধরন, শিখন অক্ষমতা বিভিন্ন ধরনের হয়, যথা 1. ডিসলেক্সিয়া। এটি হলো এমন এক শিখন অক্ষমতা যেখানে ব্যক্তি পড়াশোনা ও শব্দ সঠিকভাবে চিনতে এবং পড়তে সমস্যার সম্মুখীন হয়। এটি সাধারণত শিশুদের মধ্যে দেখা যায়। 2. ডিসক্যালকুলিয়া। এটি এমন এক শিখন অক্ষমতা যেখানে শিশুরা গণিত সংক্রান্ত দক্ষতা, যেমন সংখ্যা, গণনা, পরিমাপ, সময় বা স্থানিক উপলব্ধি সম্পর্কিত কাজে অসুবিধার সম্মুখীন হয়। 3. ডিসগ্রাফিয়া। এটি হলো এমন এক প্রকার শিখন অক্ষমতা যেখানে শিশুর লেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। 4. অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। এটি হলো একটি স্নায়বিক সমস্যা যেখানে মস্তিষ্ক শব্দগুলো সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে ব্যর্থ হয়। যাদের এই সমস্যা রয়েছে তারা শব্দ শুনতে পায়, কিন্তু মস্তিষ্ক সেই শব্দগুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। শিখন অক্ষমতার ক্ষেত্রে শিক্ষা কর্মসূচি। বিভিন্ন ধরনের শিখন অক্ষমতার জন্য ভিন্ন ভিন্ন শিখন কৌশল ও কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন 1. ডিসলেক্সিয়ার ক্ষেত্রে বহুমাত্রিক পদ্ধতি, ধ্বনিভিত্তিক শিক্ষা, ব্যক্তিতান্ত্রিক শিক্ষা পরিকল্পনা, সহায়ক প্রযুক্তি, আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল। 2. ডিসক্যালকুলিয়ার ক্ষেত্রে বহুমাত্রিক শিল্প পদ্ধতি, ধাপে ধাপে শেখানো, পরিসংখ্যাগত উপকরণ ব্যবহার, সহায়ক প্রযুক্তি, গাণিতিক খেলা এবং কার্যক্রম, পুনরাবৃত্তি এবং প্রশিক্ষণ প্রভৃতির সাহায্য গ্রহণ করা হয়। 3. ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে মাল্টিসেন্সারি শিখন পদ্ধতি, সঠিক হাতের লেখার অনুশীলন, সক্রিয় মোটর দক্ষতা বাড়ানো, সাক্ষরতার জন্য সহায়ক প্রযুক্তি, লেখার সময় ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োগ, মনস্তাত্ত্বিক পদ্ধতি সমর্থন ইত্যাদি সহায়তা গ্রহণ করা হয়। 4. অডিটরি প্রসেসিং ডিসঅর্ডারের ক্ষেত্রে মাল্টিসেন্সারি শিখন পদ্ধতি, শব্দের ব্যাকরণ অনুশীলন, ব্যক্তিগত শ্রবণ সহায়ক প্রযুক্তি ইত্যাদির সহায়তা গ্রহণ করা হয়। বৌদ্ধিক অক্ষমতা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। বৌদ্ধিক অক্ষমতা বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা হল একটি মানসিক বিকাশজনিত সমস্যা যেখানে একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তিক ক্রিয়াকলাপ এবং অভিযোজন ক্ষমতা স্বাভাবিকের তুলনায় কম হয়। এটি সাধারণত 18 বছর বয়সের পূর্বে দেখা যায়। বৌদ্ধিক অক্ষমতার ধরন, বুদ্ধাঙ্কের
বুদ্ধাঙ্কের মাত্রা অনুযায়ী বৌদ্ধিক অক্ষমতা: 1. স্বল্প প্রতিবন্ধকতা, হালকা বুদ্ধিমত্তার ঘাটতি। 2. মাঝারি প্রতিবন্ধকতা, ডাউন সিনড্রোমের মাঝারি স্তর। 3. প্রবল প্রতিবন্ধকতা, প্রচণ্ড সামাজিক প্রতিবন্ধকতা। পৃষ্ঠা 138। বৌদ্ধিক অক্ষমতার বৈশিষ্ট্য। বৌদ্ধিক অক্ষমতার বা প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য হল বুদ্ধিবৃত্তিক ক্রিয়াকলাপের ঘাটতি, শিক্ষাগত সমস্যা, সামাজিক দক্ষতার ঘাটতি, অভিযোজনমূলক আচরণের সমস্যা, যোগাযোগের সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, সময় ব্যবস্থাপনার অসুবিধা ইত্যাদি। বৌদ্ধিক অক্ষমতা সম্পন্নদের জন্য শিক্ষা কর্মসূচি। বৌদ্ধিক অক্ষমতা সম্পন্নদের জন্য শিক্ষা কর্মসূচি হল: 1. মাল্টিসেন্সার পদ্ধতির প্রয়োগ। 2. ব্যক্তিগত কৃত শিক্ষা পরিকল্পনার প্রয়োগ। 3. পেশাগত থেরাপি প্রদান। 4. ভাষা ও যোগাযোগ থেরাপি প্রদান। 5. সামাজিক দক্ষতা উন্নয়ন। 6. সহায়ক প্রযুক্তি প্রয়োগ। 7. আচরণগত থেরাপি দান। 8. জীবন দক্ষতা শেখানো। 9. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োগ। 10. বিশেষ শিক্ষকের সহায়তা গ্রহণ এবং 11. পরিবারের সহযোগিতা গ্রহণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যা সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ এবং অভিগমন নিশ্চিত করতে কাজ করে, বিশেষ করে যারা শারীরিক, মানসিক বা সামাজিক কারণে ভিন্নতর। এটি একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যকে স্বীকৃতি দেয় এবং তাদের স্বতন্ত্র চাহিদার ভিত্তিতে শিক্ষা দান করার চেষ্টা করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল অর্থ হচ্ছে: 1. সমতা ও ন্যায়। 2. বৈচিত্র্যের স্বীকৃতি। 3. সামাজিক সমন্বয়। 4. শিক্ষার অভিগম্যতা অর্থাৎ শিক্ষার্থীর সমান সুযোগ। 5. শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা প্রদানের সক্রিয়তা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য হল: 1. সকল প্রকার শিক্ষার্থীর অন্তর্ভুক্তিকরণে বৈষম্যহীনতা। 2. বিভিন্ন ধরনের শিক্ষার আয়োজন। 3. সহযোগী দৃষ্টিভঙ্গি। 4. অতিরিক্ত পাঠ্যক্রমে অংশগ্রহণ। 5. ব্যক্তিগত শক্তির প্রতি মনোযোগ। 6. স্বপ্রত্যয়ী হওয়ার প্রবণতা। 7. সম্প্রদায় এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং 8. নমনীয় মূল্যায়ন পদ্ধতি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। 1. সমতা ও ন্যায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে। 2. বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা। এটি বৈচিত্র্যকে স্বীকৃতি দেয় এবং শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতির মনোভাব গড়ে তোলে। 3. সামাজিক সম্পর্কের উন্নয়ন। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে পারে, যা তাদের সামাজিক দক্ষতা উন্নয়নের সহায়ক হয়। 4. আবার পড়ছি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। 1. সমতা ও ন্যায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে। 2. বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা। এটি বৈচিত্র্যকে স্বীকৃতি দেয় এবং শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতির মনোভাব গড়ে তোলে। 3. সামাজিক সম্পর্কের উন্নয়ন। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে পারে, যা তাদের সামাজিক দক্ষতা উন্নয়নের সহায়ক হয়। 4. শিক্ষার মান বৃদ্ধির সুযোগ। এই শিক্ষা সাধারণ শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হয়। 5. সামাজিক ন্যায়ের প্রসার। এই শিক্ষা ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকার বাধা লক্ষ্য করা যায়। এগুলি হল: 1. পরিকাঠামোগত সীমাবদ্ধতা। 2. শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রশিক্ষণের অভাব। 3. আর্থিক সংকট এবং 4. মনস্তাত্ত্বিক বাধা। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক সংস্থার ভূমিকা। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক বা বিধিবদ্ধ সংস্থার ভূমিকা হল: 1. শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিশেষভাবে সংখ্যালঘুদের জন্য সহায়ক ব্যবস্থা গ্রহণ করে। 2. সরকারি প্রতিষ্ঠান। সরকার বিভিন্ন নীতি ও আইন প্রণয়ন করে যেমন সমতা আইন, সংরক্ষণ নীতি এবং বিশেষ সুবিধা প্রদান করে, যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও মূল স্রোতে আসতে পারে। 3. বিচার ব্যবস্থা ও মানবাধিকার সংস্থা।
অন্যায়ের বিরুদ্ধে আইনগত সুরক্ষা প্রদান এবং বৈষম্য দূরীকরণে আদালত, মানবাধিকার সংস্থা ও জাতীয় কমিশন সক্রিয় ভূমিকা পালন করে। 4. গণমাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম বৈষম্য দূর করার বার্তা প্রচার করে এবং জনগণকে সচেতন করে। 5. স্থানীয় প্রশাসন ও পৌরসভা, স্থানীয় সরকারি সংস্থাগুলি বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাসস্থান, পানীয় জল, স্যানিটেশন ও জীবিকা সংক্রান্ত সুবিধা নিশ্চিত করে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনিয়ন্ত্রিত সংস্থাগুলির ভূমিকা। 1. অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনিয়ন্ত্রিত সংস্থাগুলির ভূমিকা হল: 1. পরিবারের ভূমিকা। পরিবার হল সমাজের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার যদি সমতা ও অন্তর্ভুক্তির পরিবেশ তৈরি করে তবে সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়ে। 2. প্রতিবেশী ও সম্প্রদায়ের ভূমিকা। প্রতিবেশী ও স্থানীয় মানুষজন যদি পরস্পরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শন করে তবে সমাজে বৈষম্য কমে আসে। 3. বন্ধুমহল ও সমকর্মী গোষ্ঠীর ভূমিকা। একটি ইতিবাচক ও সহযোগিতামূলক বন্ধুমহল বৈষম্যযুক্ত সমাজ গঠনে সহায়তা করে। 4. ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যদি সাম্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতার শিক্ষা দেয় তবে তা সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠনে সাহায্য করে। 5. অন্যান্যদের ভূমিকা। স্থানীয় গ্রুপ, ক্লাব এবং সমাজসেবী সংগঠনগুলি সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা তৈরি করতে সাহায্য করে। তারা সমাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্প চালায়, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে সমাজের সব সদস্যের জন্য উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।